হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একজন আগন্তুক, তিনি ছিলেন প্রকৃতপক্ষে জিবরাইল আলাইহিস সালাম। মানুষরূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট জিজ্ঞাসা করলেন, আমাকে ঈমান সম্পর্কে বুঝিয়ে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, আখিরাত এবং তাকদীরের প্রতি ভালো মন্দ যা কিছু সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে তা জানা ও মানাই হচ্ছে ঈমান। এবার আসেন ব্যাখ্যার মধ্যে। ব্যাখ্যা: উক্ত হাদিসটি এক দীর্ঘ হাদিসের অংশবিশেষ। হাদিসে জিবরাইল আলাইহিস সালাম, হাদিসে জিবরাইল নামে খ্যাত এটি খ্যাত। এই হাদিসের মূল কথা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন মানুষের বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে ঈমান, ইসলাম, ইহসান এবং কিয়ামত সম্পর্কে জানতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন। আলোচ্য অংশটি ঈমান সম্পর্কীয় প্রশ্নের উত্তর। ঈমানের অর্থ হলো কারো উপর নির্ভর করা এবং নির্ভরতার কারণে তার কথাবার্তাকে সত্য বলে স্বীকার করা। মানুষ যখন কাউকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তখন তার আদেশ নির্দেশ মাথা পেতে মেনে নেয়। এ অবস্থা ও বিশ্বাসই হলো ঈমানের প্রকৃত প্রাণ শক্তি। আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে যে সমস্ত কথা এসেছে তার সবগুলোকে সত্য বলে স্বীকার করে আন্তরিকভাবে গ্রহণ করাই হলো মুমিন হওয়ার জন্য জরুরি। এ হাদিসে ঈমানের যে কয়টি মৌলিক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, নিম্নে তার কয়টি পৃথক বা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। 1 নম্বর হলো ঈমান বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনা, অর্থাৎ আবহমান কাল থেকে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিদ্যমান বলে স্বীকার করা, সমস্ত সৃষ্টির স্রষ্টা ও তাকে একক নিরঙ্কুশ ব্যবস্থাপক হিসেবে মেনে নেওয়া। অকপট চিত্তে এটা স্বীকার করে নেওয়া যে বিশ্ব সৃষ্টির কিংবা উহার ব্যবস্থাপনায় আল্লাহর সমকক্ষ কোনো শরীক নেই। সকল প্রকার দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত এবং যাবতীয় গুণ, বৈশিষ্ট্য ও সৌন্দর্যের তিনি একমাত্র মালিক। 2, ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান আনা। এর অর্থ হলো আল্লাহর অস্তিত্বকে মেনে নিয়ে একথা বিশ্বাস করা যে তারা আল্লাহর পবিত্র সৃষ্টি, তারা সদা সর্বদা আল্লাহ অনুগত করছে এবং কোনো সময়ে বিরোধিতা বা নাফরমানি করছে না। অনুগত দাসের ন্যায় আল্লাহর প্রতিটি হুকুম পালনের জন্যে তারা প্রস্তুত হয়ে থাকে এবং সৎ কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্যে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকেন। 3, ঈমান বিল কুতুব, কিতাব সমূহের উপর ঈমান আনা। এর অর্থ হলো আল্লাহর নবী রাসূলগুলোর মাধ্যমে যুগে যুগে যে সমস্ত বিধিবিধান দুনিয়াবাসী হেদায়েতের জন্য পাঠিয়েছেন তা সবগুলোকে সত্য বলে স্বীকার করা। কিতাবগুলোর মধ্যে সর্বশেষ কিতাব হলো আল কোরআন। পূর্ববর্তী জাতিসমূহ তাদের উপর প্রদত্ত কিতাবসমূহ বিকৃত করে ফেলায় আল্লাহ তার সর্বশেষ রাসূলের মাধ্যমে আসমানি কিতাব আল কোরআন নাযিল করেছেন। এই কিতাবের বক্তব্য অত্যন্ত প্রাঞ্চল, অস্পষ্ট এবং যাবতীয় ত্রুটি, বিচ্যুতি ও বিকৃতি ঊর্ধ্বে। আল্লাহর নৈকট্য লাভের জন্যে এই কিতাব ব্যতীত অন্য কোনো কিতাবেই আজ মানবজাতির হাতে নেই।
তারপর 4 নাম্বার ইমান বীর রসুল, নবী রাসূলগণের উপর ইমান আনা। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে মানবজাতি হিদায়াতের জন্য যত নবী রাসূল এ দুনিয়া এসেছেন তারা সবাই সত্য। তারা আল্লাহর নির্দেশ ও বাণীসমূহ পরিবর্তন ব্যতীত হুবহু মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। আল্লাহর প্রেরিত রাসূলের মধ্যে সর্বশেষ রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে দুনিয়ায় তার প্রদর্শিত পন্থার অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানব জাতির মুক্তির একমাত্র উপায়। এরপর হলো 5 নাম্বার ইমান বিল আখিরাত, আখিরাতের প্রতি ইমান আনা। এর অর্থ হলো একথা মনে প্রাণে বিশ্বাস করা যে এমন একদিন আসবে যেদিন মানুষের জীবনের প্রতিটি কাজের হিসাব নিকাশ নিয়ে ভালো কাজের জন্য সীমাহীন পুরস্কার ও মন্দ কাজের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হবে। 6 নাম্বার তাকদীরের উপর ইমান আনার অর্থ হলো একথা আন্তরিকভাবে বিশ্বাস করা যে এ পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই আল্লাহর হুকুমই হচ্ছে। এখানে শুধু তার হুকুমেই চলে, অন্য কোনো কার হুকুম চলে না। এমন নয় যে তার ইচ্ছার বিপরীতে কোনো কিছু ঘটে। তিনি প্রথম থেকেই ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ ও সততা ভ্রষ্টতার একটি বিধান তৈরি করে দিয়েছেন। আল্লাহর কৃতজ্ঞ বান্দার উপর যে বিপদ পতিত হয়, যে মারাত্মক সমস্যা তার উপর আপতিত হয় এবং সে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, তার সব কিছুই প্রতিপালকের হুকুমের পূর্ব নির্ধারিত নিয়মানুযায়ী ঘটে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কয়েকটা হাদিসের মধ্যে কয়েকটা ইমানের কথা বলেছেন, কয়েকটার প্রতি ইমান আনার জন্য কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কয়েকটার এই বিষয়ের উপর ইমান আনার মতো তৌফিক দান করুন এবং আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।